My dear lovely viewers, very welcome to Free Schooling 24 Hour. Here we see student protest অর্থাৎ ছাত্র বিক্ষোভ বা আন্দোলন বা প্রতিবাদ must respect অবশ্যই সম্মান করবে। Here we see modal auxiliary verb এরপর ভার্বের base form as a verb হিসেবে ব্যবহার হয়েছে respect সম্মান করা must respect অবশ্যই সম্মান করবে। Public welfare অর্থাৎ জনকল্যাণ এখানে আমরা বলতে পারি যে জনকল্যাণকে ছাত্র আন্দোলন অবশ্যই সম্মান করবে। আমরা যদি একসাথে দেখি তাহলে সিম্পলি আমরা এভাবে দেখতে পারি ছাত্র বিক্ষোভ জনকল্যাণকে অবশ্যই সম্মান করতে হবে, অথবা আমরা বলতে পারি অবশ্যই সম্মান করবে। দুটি সেন্সে আমরা এখানে বলতে পারি। Here we see এখানে যদি কেউ বলতে চান বা কেউ জানতে চান যে পাবলিক ওয়েলফেয়ার কি, ডেফিনেটলি ইউ ক্যান কল ইট আ নাউন ফ্রেজ। হিয়ার পাবলিক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, ওয়েলফেয়ার অ্যাজ এ নাউন। অনেকে বলেন যে বলে দিতে। ওকে, এরপরে আমরা মাস্ট অ্যাজ এ মডাল অক্সিলারি ভার্ব আর রেসপেক্ট অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটা তো বুঝতেই পাচ্ছি। ওকে, আসুন আমরা একটু আরেকটি হেডিং আছে, আমরা তাও দেখার চেষ্টা করি। দুইটি হেডিং আছে এখানে। ওকে, ডিসরাপশনস। ডিসরাপশনস দ্যাট মিনস হচ্ছে বিঘ্ন বা ভাঙন, বা আমরা আরো কি বলতে পারি ভাঙচুর, এরকম কিছু। ওকে, ডিসরাপশনস অর্থাৎ ভাঙচুর, ভাঙন। ভায়োলেন্স সহিংসতা। ভায়োলেন্স দ্যাট মিনস সহিংসতা। বাই দ্বারা মানে দ্বারা দিয়ে কর্তৃক, বা এর অর্থটা প্রপোজিশন হিসাবে আমরা ব্যবহার করে দিই তিতুমির কলেজ স্টুডেন্ট, অর্থাৎ তিতুমির কলেজের স্টুডেন্টদের দ্বারা। আমরা এটাকে এইভাবে বলতে পারি তিতুমির কলেজের স্টুডেন্টদের দ্বারা এই যে বিঘ্ন ঘটানো, সহিংসতা, হিয়ার আনঅ্যাকসেপ্টেবল অর্থাৎ অগ্রহণযোগ্য। এখানে একটা ব্যাপার আছে, দেখুন অ্যাজ এ সাব হেডিং হিসাবে এখানে মূলত অক্সিলারি ভার্বটা উজ্জ্ব আছে। তার মানে আপনি এখানে কি ব্যবহার করতে পারেন অক্সিলারি ভার্ব হিসাবে? হিয়ার উই সি আপনি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করবেন, এটা আপনাদের কাজ। ওকে, অর্থাৎ আপনি এখানে মানে অ্যাজ এ সাব হেডিং হিসাবে এখানে অক্সিলারি ভার্বটা উজ্জ্ব আছে, এটা আপনাদের কাজ। এখানে আপনি ইজ ব্যবহার করবেন নাকি আর ব্যবহার করবেন, আর সাবজেক্ট হিসেবে তাহলে কাদেরকে নেবেন, রাইট? আবার আরেকটি ব্যাপার হচ্ছে এই পুরো বাক্যটির অর্থ কি হতে পারে, মানে আপনি যদি ভালোভাবে সাজান, মানে এই যে এরকম ভাবে আমি সাজিয়েছি, অর্থাৎ আপনি যখন এটাকে সাজিয়ে লিখবেন তখন কিভাবে লিখতে পারবেন, এটা হচ্ছে আপনার জন্য প্রথমেই কাজ। আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমে কাজ দিয়ে দিচ্ছে, অনেকের কাছে বিরক্ত বোধ হতে পারে। টেক ইট ইজিলি, আমার ভিডিওগুলো দেখবেন এবং নিয়মিত কাজ করবেন। অর্থাৎ এখানে আমরা এটা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ ফর্ম অ্যান্ড বাই তিতুমির কলেজ, এটা তো নাউন ফ্রেজ, নাম হিসেবে ব্যবহার হয়েছে। ভায়োলেন্স সহিংসতা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, নাউন ফ্রেজ। এটা বাই যুক্ত করে আপনি ইউ ক্যান কল ইট অলসো প্রিপোজিশনাল ফ্রেজেস হোয়াটএভার। ডিসক্রিপশনস অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আসুন আমরা মূল যে আলোচনা আছে সেখানে চলে যেতে পারি। মূল আলোচনা আমরা করব। ওকে, দ্য ডে লং। ডে লং এর অর্থটা কি আমরা কিন্তু অনেক সময় জানি, ডে লং তারপরে আমরা মাসব্যাপী বলি না, দিনব্যাপী বলি না, তারই অর্থটা অর্থাৎ দিনব্যাপী। ডে লং দিনব্যাপী। ব্লকেড অবরোধ। ব্লকেডের অর্থটা কি অবরোধ। দেখুন এইখানে যদি বলেন শুধুমাত্র এইটুকু এই অংশটুকু ইউ ক্যান কল হিয়ার নাউন ফ্রেজ, শুধুমাত্র এই যে ডে লগ ব্লকেড, এখানে ডে লগ ডেফিনেটলি হিয়ার ব্যবহার হয়েছে অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে। আর দ্য আর্টিকেল ডিটারমাইনার অ্যান্ড ব্লকেড অবরোধ। এরিসি অফ যুক্ত করে এরপরে আরেকটি অংশ ব্যবহার হয়েছে, অর্থাৎ রোডস অ্যান্ড রেলওয়েজ, অর্থাৎ রাস্তাঘাট। হিয়ার রোডস, যখন আমরা রোডের অর্থটা জানি হচ্ছে রাস্তা, কিন্তু যখন আমরা রোডস এর সাথে এস বাই এস দেখুন রাস্তাঘাট বলতে পারি। রেলওয়েজ অর্থাৎ এই যে রেলওয়ে যেই সড়ক, রেলওয়ে যে পথ, তার মানে রেলওয়ে এবং রাস্তাঘাটের দিনব্যাপী অবরোধ বাই দ্য স্টুডেন্ট অফ গভর্নমেন্ট তিতুমির কলেজ। এই পর্যন্ত বুঝতেই পারছি, কারণ ইতিমধ্যে তিতুমির কলেজ এটা লেখা আছে, অর্থাৎ তিতুমির কলেজের স্টুডেন্টদের দ্বারা। হিয়ার উই সি এই যে অফ যুক্ত করে এই অংশটা দেখতে পেয়েছেন, অর্থাৎ তিতুমির কলেজের স্টুডেন্টদের দ্বারা এই রাস্তাঘাট এবং রেলওয়ের দিনব্যাপী অবরোধ। ওকে, দেখুন এই পর্যন্ত পুরো অংশটা অন মানডে অর্থাৎ মঙ্গলবার। আমরা জানি প্রিপোজিশন অন ব্যবহার হয় যখন নির্দিষ্ট কোনো ডে হয় তখন। এই পুরো অংশটার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু
কোনো সাবজেক্ট আসেনি, সরি টু সে কোনো ভার্ব আসেনি। অনেকের কাছে কিন্তু এই ব্যাপারগুলোই অনেক বেশি জটিল মনে হয়। দেখুন এই পুরো অংশটা লেখা হয়েছে প্রিপোজিশনের সাহায্য নিয়ে নিয়ে বড় করে লেখা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভার্বই আসেনি। অনেকের কাছে একটু আনইজি ফিল হতে পারে, অনেকে একটু বলতে পারেন যে এটা কিভাবে কেমনে কি অর্থ দিবে। আসুন আমরা শেষ করি, তাহলেই বুঝতে পারবো। ওকে, তার মধ্যে আবারও প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে এই অংশটা লেখা আছে। আমি সবই পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করব, তার আগে জাস্ট একটু র্যাপিডলি বলে যাচ্ছি। ওকে, কজিং, কজিং আমরা বলতে পারি যে কারণ হয়, কারণ হয় বা কারণ, বা এটা বলতে পারি। এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে, আমি বলে দিব সেভিয়ার ডিসরাপশনস, অর্থাৎ মারাত্মক বিঘ্ন। সেভিয়ার এজ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, ডিসরাপশনস দ্যাট মিনস বিঘ্ন, তার মানে কজিং মারাত্মক বিঘ্ন ঘটায়, আমরা সেটা বলতে পারি। ওকে, মারাত্মক বিঘ্ন ফর কমিউটার্স, কমিউটার্স দ্যাট মিনস হচ্ছে যাত্রী, কমিউটার্সকে যাত্রীদের জন্য, ফর জন্য, কমিউটার্স দ্যাট মিনস আমরা যে প্যাসেঞ্জার্স বলি, কমিউটার্স যাত্রীদের জন্য। এরপরে দেখুন এইখানে হচ্ছে এই বাক্যের ভার, অনেকের কাছে একটু কেমন যেন ফিল হতে পারে, মানে যারা রুডিমেন্টারি লেভেলে আছেন, দেখুন যারা নিয়ে ভালো পারেন প্রো লেভেলে আছেন তাদের হিসাবটা আলাদা, কিন্তু যারা একেবারে রুডিমেন্টারি লেভেলে আছেন, সরি টু সে বারবার আমি রুডিমেন্টারি বলছি, তার মানে প্রাথমিক লেভেলে যারা আছেন, প্রাথমিক পর্যায়ে, তাদের জন্য কিন্তু এটা খুবই জরুরি। অর্থাৎ এই অংশটাও চলে যাচ্ছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস হিসেবে, অর্থাৎ এরপরে ভার্ব সিম্পলি, সিম্পলি এর অর্থটা আপনি কয়েকটি, এখানে আমরা অনেক সময় কিন্তু বলি যে সিম্পলি ইউ ক্যান কল ইট, এটা আপনি বলতে পারেন, সিম্পলি এটা হতে পারে, অর্থাৎ এখানে সাধারণত বলতে পারেন, অথবা এটাকে একেবারেই এরকমও বলা যেতে পারে। হিয়ার আনঅ্যাকসেপ্টেবল, আনঅ্যাকসেপ্টেবল দ্যাট মিনস অগ্রহণযোগ্য। We see simply here as a adverb and unacceptable that means অগ্রহণযোগ্য। এইটার একটি যে সিনোনিমাস ওয়ার্ড ব্যবহার করতে পারেন। দেখুন আমি আপনাকে কাজ দিচ্ছি, যদি আপনি কাজগুলো করেন, নিয়মিত পড়েন, তাহলে কিন্তু অনেক অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি কাজ না করেন তাহলে কেমনে কি করবেন? অবশ্যই কাজ করবেন। তার মানে এই আনঅ্যাকসেপ্টেবল এর একটি প্রতিশব্দ কি ব্যবহার করা যেতে পারে, এটা আপনি আমাকে লিখে দিবেন। ওকে, এখন একসাথে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই পুরো অংশটা, তাহলে কি হতে পারে এখানে একটু আমরা দেখার চেষ্টা করি একসাথে। যদি দেখি, দেখুন যে সোমবার, তার মানে এই যে সোমবার, সোমবার সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা, সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী সড়ক ও রেলপথ অবরোধ করে যাত্রীদের চরম বিঘ্ন ঘটায়, যাত্রীদের চরম বিঘ্ন ঘটায়, তা একেবারেই অগ্রহণযোগ্য। দেখুন বাক্যটি এখানে এইভাবে আছে, কিন্তু আপনি চাইলে কিন্তু অন্যভাবেও বলতে পারেন। কিভাবে? দেখুন আমি কিন্তু এখানে শুরুতেই বলেছিলাম যে সোমবারে তিতুমির কলেজের স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের দ্বারা রাস্তাঘাট এবং রেলপথ দিনব্যাপী অবরোধ। ওকে, আর এখানে বলা আছে যে সোমবার সরকারি কলেজের শিক্ষার্থীরা দিনব্যাপী সড়ক ও রাস্তাঘাট অবরোধ করে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি আপনার মতো করে সাজাবেন, তাহলেই হবে। অর্থাৎ আপনি যখন এগুলোর অর্থ ভালোভাবে রপ্ত করতে পারবেন, আপনি আপনার মতো করে সাজিয়ে লেখার চেষ্টা করবেন। এখানে একেবারে হুবহু যে অনুবাদ করতে হবে, হুবহু যে বলতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি বুঝতে পারেন কিনা, এইটাই হচ্ছে প্রধানতম উদ্দেশ্য বা আপনার প্রধান কাজ হবে। ওকে, এখন অনেকের সমস্যা যেখানে হবে তা হলো এই বাক্যটাকে অন্যভাবে লেখা যাবে। মানে পাশাপাশি আমি একটু বলে দিচ্ছি যে যারা রাইটিং করতে চান, লিখতে চান, তাদের উদ্দেশ্যে, অর্থাৎ এই বাক্যটাকে আমরা অন্যভাবে লিখতে পারবো। ডেফিনেটলি আপনি অন্যভাবে লিখতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি, এই পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিয়ে, পুরো অংশটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে এই যে প্রেজেন্ট পার্টিসিপল আছে একে আমরা প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। দেখুন জাস্ট আমি এখানে একটু করে দিচ্ছি, প্রধান ভার্ব হিসেবে দেখিয়ে দিচ্ছি, সরি টু সে, অর্থাৎ প্রধান ভার্ব হিসেবে নিলাম যে কারণ হয়, অর্থাৎ মারাত্মক বিঘ্ন ঘটায় যাত্রীদের। এরপরে আমরা এখানে একটি রিলেটিভ ক্লোজের সাহায্য নিতে পারি। ওকে, রিলেটিভ ক্লোজের সাহায্য নিতে পারি। আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন তারা কিন্তু রিলেটিভ ক্লোজ দ্যাট মিনস রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে কিভাবে রিলেটিভ ক্লোজ তৈরি করতে হয় এই ব্যাপারে কিন্তু অবগত, বা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন দেখুন তো এই পুরো অংশটাকে কে এই হুইচ মূলত রিফার করছে, অর্থাৎ এই যে যে ঘটনাটা ঘটেছে
অর্থাৎ যাত্রীদের জন্য চরম বিঘ্ন ঘটিয়েছে এই দিনব্যাপী অবরোধ এবং রাস্তাঘাট এবং রেলওয়ে অবরোধ। এই ব্যাপারটি হুইচ ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল, অর্থাৎ যা সাধারণ অর্থে বা একেবারেই অগ্রহণযোগ্য। এখন বুঝতে পারছেন কি? তার মানে আপনি খুব সহজেই এইভাবে, অর্থাৎ এইভাবেই লেখার কথা ছিল বা এইভাবেই লেখা যাইতো, কিন্তু সেই ব্যাপারটাকে তারা সহজে উপস্থাপনের জন্য অর্থাৎ কিছু ব্যাপার উজ্জ্ব রেখেছে, এখানে সরাসরি পার্টিসিপল ব্যবহার করেছে। অনেকের কাছে এই ব্যাপারটা একটু দুর্বোধ্য মনে হয়। আপনি যদি কয়েকটি ভিডিও দেখেন, আমার ভিডিওগুলোর সাথে থাকবেন, তাহলে দেখবেন যে এটা অটোমেটিক হচ্ছে এবং এটা আপনি বুঝতেছেন বা এটা আপনি পারতেছেন। ওকে, জি। আমরা এরপরে আরো কিছু আলোচনা আছে, আমরা এখানে যাই। ওকে, একটু দেখার চেষ্টা করি এখানে কি বলা আছে। হিয়ার উই সি ইভেন মোর। ইভেন মোর, দ্যাট মিনস ইভেন এর অর্থটা জানি আমরা এমন কি। ওকে, এটাই তো আমরা অর্থটা জানি, এমন কি। মোর, আরো। এমন কি, আরো। আপলিং, আপলিং এর অর্থটা হচ্ছে ভয়ানক। আমরা কিন্তু অনেকগুলো অর্থ এখানে লিখতে পারি। আপলিং, ভয়ানক লিখতে পারি, অ্যালার্মিং লিখতে পারি, কনসার্নিং লিখতে পারি, ডাল লিখতে পারি, আরো কত যে আছে, লেথাল লিখতে পারি, ডেঞ্জারাস লিখতে পারি, ডিলিটোরিয়াস লিখতে পারি। আমি আর বলছি না, আপাতত আপনার যদি আরো কয়েকটা দানা থাকে তা আপনি লিখে দিতে পারেন। ওয়াজ, অর্থাৎ আমরা বলি না এমন কি এটা ছিল, এমন কি আরো ভয়ানক ছিল। আরো ভয়ানক কি ছিল আমরা দেখার চেষ্টা করি। দ্য রেকলেস, রেকলেস এর অর্থটা হচ্ছে বেপরোয়া। রেকলেস এর অর্থটা কি? বেপরোয়া। আমরা কিন্তু বলি কথায় কথায় বেপরোয়া, রেকলেস, বেপরোয়া অ্যাক্ট, অর্থাৎ বেপরোয়া কাজ। অফ সাম স্টুডেন্ট, কিছু ছাত্রছাত্রীদের, কিছু ছাত্রছাত্রীদের বেপরোয়া কাজ ছিল। থ্রোয়িং, থ্রোয়িং স্টোনস, অর্থাৎ ওই যে পাথর নিক্ষেপ। আমরা একসাথে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল, আমি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করব, তার আগে জাস্ট একটু বলছি। অর্থাৎ ইয়া করা, দ্যাট মিনস এই যে পাথর নিক্ষেপ করা, এটা বেপরোয়া কাজ ছিল। অ্যাট এ ট্রেন, ট্রেনে পাথর নিক্ষেপ করা একটি বেপরোয়া কাজ ছিল। দ্যাট, যা দে ফোর্স টু স্টপ, অর্থাৎ তারা মূলত, এই দে বলতে বোঝাচ্ছে এই ছাত্রছাত্রীদের, যারা মূলত ফোর্স টু স্টপ, অর্থাৎ যারা মূলত এটা থামাতে বাধ্য করেছিল। এখানে যদিও ফোর্সড ট্রেন নাই, কারণ ট্রেন এই যে এখানে আছে, এই ট্রেনটিকে তারা থামাতে বাধ্য করেছিল। দে স্টুডেন্ট আর ফোর্স টু স্টপ, অর্থাৎ থামাতে বাধ্য করেছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইনজুরিং, আবারও প্রেজেন্ট পার্টিসিপল। দেখুন, আমি এই জন্য এই প্রেজেন্ট পার্টিসিপলকে এতটা গুরুত্ব দিই, যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আপনি যদি ভালোভাবে রপ্ত করতে পারেন, আপনি ইংরেজির বস হয়ে যাবেন। অর্থাৎ এইখানে আমার প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে মানে অ্যাটলিস্ট, কমপক্ষে। আমরা কিন্তু অ্যাটলিস্ট এর অর্থটা জানি। আর আহত করা, ইনজুরিং এর অর্থটা আহত করা, অ্যাটলিস্ট এর অর্থটা হচ্ছে কমপক্ষে। কমপক্ষে 15 থেকে 20 জন প্যাসেঞ্জারকে আহত করে। ইনক্লুডিং এর অর্থটা হচ্ছে সহ, শিশু এবং ওমেন সহ। ওকে, এখন আপনার এখানে প্রশ্ন থাকতে পারে যে এটা কিভাবে হলো। আবার এখানে ইনক্লুডিং অ্যাজ এ প্রিপোজিশন, ইনক্লুডিং আর ইনজুর, এটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, আপনার লেখার জন্য আমি একটু বলে দিচ্ছি সুবিধার জন্য। অর্থাৎ এই বাক্যটিকে আপনি চাইলেই এই পুরো বাক্যকে রিফার করে এখানে আপনি একটি রিলেটিভ কনজাংশন, সরি টু সে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারেন, ওর অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করতে পারেন। যেমন আপনি যদি এরকম ব্যবহার করেন যে হুইস, হুইজ ব্যবহার করে এই যে পার্টিসিপলটা আছে, পার্টিসিপলটাকে আপনি জাস্ট মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে দিলেন, হয়ে গেল। অর্থাৎ হুইজ, তার মানে এই যে পরিস্থিতিটা হয়, ইভেন আরো ভয়ানক, যে বেপরোয়া কিছু ছাত্রছাত্রীদের বেপরোয়া অ্যাক্টিভিটি, পাথর নিক্ষেপ করা ট্রেনে, যে ট্রেনটি তারা থামাতে বাধ্য করেছিল, যা মূলত কি হয়েছিল, যা মূলত এই যে ব্যাপারগুলো, যা মূলত কমপক্ষে 15 থেকে 20 জন প্যাসেঞ্জার, নারী এবং পুরুষ সহ, যাদেরকে আহত করে। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট রাইট নাও। তার মানে এটা কিন্তু আমি তো আগেই বলেছি, অর্থাৎ আপনি যখন এইগুলোর অর্থ বুঝবেন, তখন তো এমনি আপনার মতো করে আপনি বলবেন, দেখবেন যে হচ্ছে, দারুণভাবে আপনি এর অর্থ দাঁড় করাতে পারছেন। ওকে, আসুন, এই তো আমরা এটাকে ইয়া করে দিই, এটাকে এখানে রাখা যাবে না, কারণ এটা তো আর আমার লেখা না। ওকে, সরি টু সে, এটা আমার লেখা না, সুতরাং এটা আমরা রাখতে পারি না। ঠিক যেভাবে আছে ওইভাবে আমাদের রাখাটা জরুরি। ওকে, দেন উই সি ডিস্টার্বিং ইমেজ। ডিস্টার্বিং দ্যাট মিনস হচ্ছে বিরক্তিকর। ডিস্টার্বিং এর অর্থটা হচ্ছে বিরক্তিকর।
আমরা কিন্তু জানি যে বিভিন্ন পেপারে, বিভিন্ন পেপার না মানে টেলিভিশনে আমরা ডিস্টার্বিং লেখাটা দেখি, ইমেজেস অ্যান্ড পাবলিশড অর্থাৎ প্রকাশিত। পাবলিশড অ্যাজ এ পাস্ট পার্টিসিপল, এর অর্থটা হচ্ছে প্রকাশিত। এটাকে আপনি অ্যাডজেক্টিভ বলতে পারেন, অর ইউ ক্যান কল ইট অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল, বাট অ্যাডজেক্টিভ। যে বিরক্তিকর ইমেজ প্রকাশিত মিডিয়ার দ্বারা, অর্থাৎ মিডিয়ায় বিভিন্ন যে প্রকাশিত যে বিরক্তিকর ইমেজগুলো আছে, শোয়েড এখানে প্রধান ভার্ব, শোয়েড দেখায়। ব্লাড ইট ফেসেস, ওকে, ফেসেস অফ প্যাসেঞ্জার্স, অর্থাৎ এই যে প্যাসেঞ্জারদের রক্তাক্ত মুখমণ্ডল। এরপর আবার দেখুন এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে ব্লাডেড ব্যবহার করা হয়েছে। আবারও হাইলাইটিং, এখানে আর আমি লিখে দিচ্ছি না। হাইলাইটিং দ্যাট মিনস হচ্ছে মানে প্রকাশ করে, একই অর্থ দেয় বা সামনে আনে, এইরকম হাইলাইটিং। হাইলাইটিং আমরা কিন্তু বলি হাইলাইট করেছে। ওকে, তো ট্রমা, ওকে, ট্রমা আমি এটাকে ভালোভাবেই অনুভব করতে পারি, কারণ আমি এটা ফেস করেছিলাম এই ট্রমা ব্যাপারটাকে। আমাদের বাড়িতে প্রায় 7 থেকে 8টা ঘর, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। হঠাৎ করে একবার আগুন ধরে প্রায় 3 থেকে 4টা ঘর আগুন ধরে যায়, তার মধ্যে একটা ঘর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। যাই হোক, সেই ঘটনার পরে আমি প্রায় ঘুমে এই ব্যাপারটা উপলব্ধি করতাম, এই বুঝি আগুন ধরে গেল, এই বুঝি এটা হয়ে গেল, এই বুঝি ওটা হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ট্রমাটাইজ, গেটিং ট্রমাটাইজ। ওকে, অর্থাৎ ট্রমাটাইজ কজড বাই দিস সেন্সলেস বিহেভিয়ার, অর্থাৎ এই যে অবিবেচনা প্রসূত বা এই যে অজ্ঞানী বিহেভিয়ার, এর কার্যক্রম বা ব্যবহার এই স্টুডেন্টদের দ্বারা, সেটা কিসের কারণ হয়? ট্রমার কারণ হয়। এটাকেও হাইলাইট করে। বুঝতে পারলেন কি? অর্থাৎ এটাকে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে আবার আমরা দেখছি যে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দিয়ে যে কোনো পেপার পত্রিকার লেখালেখি সম্পূর্ণ মানে ভরপুর থাকে। শুধু এটা না, আপনি যখন পড়তে যাবেন, অর্থাৎ যখন আপনি আইএলস রিডিং প্যাসেজ পড়তে যাবেন, তখন এগুলোই পাবেন। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ব্যবহারটাও সর্বোচ্চ পাবেন। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। এখানে একটা ব্যাপার আছে, সেন্সলেস বিহেভিয়ার। আপনি এখানে সেন্সলেস এর পরিবর্তে কি বসাতে পারেন? আপনাকে আরো কাজ দিচ্ছি। সেন্সলেস এর পরিবর্তে আপনি কি বসাতে পারেন? ডেফিনেটলি আপনি বসাবেন। ওকে, হাউ কুড দিস স্টুডেন্ট, অর্থাৎ এটা স্টুডেন্টরা, ওকে, এই স্টুডেন্টরা কিভাবে পারে? হাউ কুড প্রশ্ন করা হয়েছে। ওয়ার ডিমান্ডিং, যারা দাবি করতেছে, এস্টাবলিশমেন্ট মানে স্থাপন, অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অফ ইউনিভার্সিটি, একটি ইউনিভার্সিটি স্থাপন, ট্রান্সফর্মিং দেয়ার কলেজ, তাদের কলেজকে একটি ইউনিভার্সিটিতে রূপান্তরের দাবি, অর্থাৎ যারা তাদের কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তরের দাবি করতেছে, এই অংশটা কিন্তু সম্পূর্ণ অতিরিক্ত। এই অংশটা কিন্তু সম্পূর্ণ অতিরিক্ত। অর্থাৎ দেখুন প্রশ্নের মধ্যে অতিরিক্ত অংশ দিয়েছে, ইউজিং রিলেটিভ প্রোনাউন টু মেক রিলেটিভ ক্লোজ। বিলিভ এখানে হচ্ছে ভার্ব। তারা এটা কিভাবে বিলিভ করতে পারে, যারা তাদের একটি কলেজকে একটি ইউনিভার্সিটিতে রূপান্তর করতে চাচ্ছে? বিলিভ দ্যাট, বিশ্বাস করে যে, কজিং প্যানিক, হিয়ার কজিং অ্যাজ এ জেরন্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ প্যানিক সৃষ্টি করে, প্যানিক তৈরি করে, প্যানিকের কারণ সৃষ্টি করে, ডিসক্রিপশন, বিঘ্ন ঘটিয়ে, উড ফার্দার দেয়ার কজ, অর্থাৎ তাদের যে কারণটি আছে, তাদের যে চাওয়া পাওয়াটি আছে, তা আরো বৃদ্ধি করবে। হিয়ার উই সি, এখানে কজ ব্যবহার হয়েছে অ্যাজ এ, আপনি বলতে পারেন ডিমান্ড হিসেবে, চাওয়া পাওয়া হিসেবে, অর্থাৎ তাদের যে কারণটি, তাদের যে দাবিটি, এই দাবিটিকে আরো বৃদ্ধি করবে। হিয়ার ফার্দার অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমরা কিন্তু অনেক সময় দেখবো ফার্দার সাধারণত আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, অর্থাৎ আরো বোঝাতে। এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আই থিঙ্ক সো উই হ্যাভ গট। অর্থাৎ এই যে কজিং সৃষ্টি করে, কজিং সৃষ্টি করার মাধ্যমে বা কজিং সৃষ্টি করে, বিঘ্ন ঘটিয়ে তারা তাদের কাজকে আরো মানে বৃদ্ধি করবে, এইটা তারা কিভাবে বিশ্বাস করে? যারা তাদের কলেজকে ইউনিভার্সিটিতে রূপান্তর করতে চায়। And did they consider the harm inflicted on innocent travelers? অর্থাৎ তারা কি এটা বিবেচনা করেছে? আমি কিন্তু এখানে তড়িৎক্ষতিতে যাচ্ছি টিকেটে, যে তারা কি এটা বিবেচনা করেছে, এই যে ক্ষয়ক্ষতি, harm inflicted, অর্থাৎ এটা প্রভাব বিস্তার করে, বিশেষ করে innocent, here we see innocent, that means আমরা বলতে পারি কি, যে একেবারে নির্দোষ, নিরহ travelers, যাত্রীদের। What justification could they possibly offer? তারা মানে কি ধরনের জাস্টিফিকেশন সম্ভাবনা আছে যে তারা এটা অফার করবে? অর্থাৎ হয় না, আপনি কেউ অন্যায় করেছে, আপনি তাকে প্রশ্ন করলেন, আপনার জাস্টিফিকেশনটা কি? আপনার বিবেক বিবেচনাটা কি? আপনার বিবেক বিবেচনাটা কি? এই যে এই ঘটনাটা আপনি ঘটিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে এখানে প্রশ্ন করা হয়েছে তাদের আসলে বিবেক বিবেচনা, তাদের জাস্টিফিকেশন কি, তারা যে এই কাজটি করলো।
একই রকমভাবে আমারও প্রশ্ন, যারা আমার ভিউয়ার্স আছেন তিতুমির কলেজ থেকে, কারণ সর্বোচ্চ সব ইনস্টিটিউশন থেকে কম বেশি আছেন। আমার আপনাদের কাছে আমার প্রশ্ন, আসলে আপনারা কিভাবে এই ব্যাপারটাকে নিচ্ছেন যে আপনারা একটা দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন, সেখানে গিয়ে ট্রেনে আঘাত করলেন, চলন্ত ট্রেনে। সে চলন্ত ট্রেনটি থামাতে বাধ্য হলো। দাবি দাওয়া আপনি করতেই পারেন। রাতারাতি যে একটি কলেজকে ইউনিভার্সিটি রূপান্তর করা যায় না, সেটাও কিন্তু আ অ অতি সত্য। মানে এটা কিন্তু সত্য। সেইখানে আপনি দাবি দাওয়াটা করতে গিয়ে স্টুডেন্টরা আমি জানি না এক্সাক্টলি, আমি নিজ চোখে দেখি নাই, আমি বলতে পারব না। তবে যারাই হোক, মানে সে আন্দোলনের মধ্যে থেকেই তো তারা নিক্ষেপ করেছে। এখন তো স্টুডেন্টদেরকেই দায়ী করা হয়েছে, স্টুডেন্টরাই। কারণ এখানে তো আন্দোলন অন্য কাউরা করতে আসেনি। আর অন্য কারো করতে হলে সেই যোগসাজশ হয়তোবা তদন্তের মাধ্যমে বের হয়ে আসতেও পারে। আর তদন্ত তো হবেও না হয়তোবা। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কি বলতে পারবেন যে এটার কোনো সেন্স আছে যে যাত্রীবাহী ট্রেনে আক্রমণ করা? তারা কি করল? সেন্স নাই। উত্তর দিতে পারবেন না। কেউ পারবেন না। এটা সম্ভব না। ওকে, আসুন। আরো কিছু পড়বো না? আরো কিছু না, আজকে থাক। আসলে এত পড়লে অনেকের কাছে একটু বেশি, বেশি হয়ে যায়। যদিও অল্প পড়েছি, কথা বেশি বলেছি। এরপর আমরা চেষ্টা করব অল্প পড়বো, যেন ভালোভাবেই পড়তে পারি। আরো একটি ব্যাপার হচ্ছে, আমার চলমান কোর্স আছে। এখানে নাম্বার দেওয়া আছে। আপনারা এই নাম্বারেও বারবার বলছি যে এই নাম্বারে আমাকে নক করতে পারেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ ভর্তি হতে পারেন, অথবা IELTS রাইটিং টাস্ক 1 এবং 2 এর জন্য আপনি নিজেকে এনরোল করতে পারেন এবং এখানে আ দারুণভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন। আশা করছি যে আমরা আপনাদের আশানুরূপ ফলাফল আমরা পাবো ইনশাআল্লাহ। জি, আ আজ এই পর্যন্তই। আর আপনার জন্য কাজ ১ম এই দিয়েছি যে এটার অর্থটা। আর এখানে আরেকটি ব্যাপার, এখানে ভার্ব হিসেবে ইজ হবে নাকি আর হবে? এখানে অ্যাজ আ সাব হেডিং হিসেবে মূলত এখানে এই ব্যাপারটি উজ্জ আছে। এই অ্যান্ড উজ্জ আছে। অর্থাৎ এখন ইজ হবে না আর হবে, এটা আপনি সহজেই বুঝতে পারছেন আশা করছি। ওকে? আর আনএক্সেপ্টেবল এর একটি সিনোনিমাস ওয়ার্ড আপনি লিখে দিবেন। ১ টা বা ২ টা আপনি লিখতে পারেন, নো প্রবলেম। এই তো। আ এই তো। আর সেন্সলেস এর যদি একটা সিনোনিমাস লিখতে পারেন, তাও লিখে দিতে পারেন। আপনি সেন্সলেস লিখে একটা সিনোনিমাস ওয়ার্ড লিখে দিলেন। আজ আর নয়। আ আজ এই পর্যন্তই থাকুক। আমরা আরেকদিন পড়ব। জি, আজ ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।